আর একজন ব্যক্তি রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবেন। তাহলে আপনি বুঝেন তো, মেহেশরের মাঠে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু বাকি মানুষগুলি আফসোস করতে থাকবে কিয়ামতের মাঠে। বাকি মানুষরা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, সেদিন সমস্ত মানুষেরা বস্ত্রহীন থাকবে, কারো শরীরে পোশাক থাকবে না। তখন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের অবস্থা কি হবে? নবী বলেন, নারীদের শরীরেও কোনো পোশাক থাকবে না। আল্লাহর নবী বললেন, নারীদের শরীরে কোনো বস্ত্র থাকবে না। তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের জন্য তো লজ্জার কারণ হয়ে যাবে। প্রিয় নবী বললেন, শোনো হে, সেই দিন কোনো নারী পুরুষের দিকে, কোনো পুরুষ নারীর দিকে দাঁড়ানোর তাকানোর মতো কোনো সুযোগ সময় তাদের নসিবে হবে না। কেউ কারো চেহারার দিকে তাকাবে এমন সুযোগ তার আসবে না। আল্লাহর নবী বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বোনের পরিচয় দিবে না, বোন মায়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহর নবী বলেন, প্রথমত মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, তখন কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ হবে না। সবাই শুধু নিজের চিন্তায় পেরেশান, সবাই নিজের চিন্তায় পেরেশান। আজকে কি আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়? সবাই একই চিন্তায় পড়ে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। কিন্তু আমার নবী বলেন, উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, আমি সেই দিন মিজানের পাল্লার পাশে তোমাদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আসলে আমি ছোটকালে দেখেছি, আমাদের গ্রামে একজন মৌলভী সাহেব ছিল, কুমিল্লাতে বাড়ি ছিল তার। আমরা সবাই মৌলভী সাহেব বলতাম, মৌলভী সাহেব হুজুর বলতাম, উস্তাদজি বলতাম, উস্তাদজি আসতেছে। আমার বাপেরও কোরআন পড়াইছে, আমারও কোরআন পড়াইছে, তাহলে বুঝুন কত বড় উস্তাদ। আমার আব্বারও কোরআন শরীফ শিখেছে, আমারও কোরআন শরীফ শিখেছে। আমি শারিফ বাতাসা ওনার হাত থেকে হাতে করি। খুব সুন্নি আলেম ছিলেন, সারা অঞ্চলে উনি একজন সুন্নি আলেম ছিলেন, মারাত্মক। আমরা উস্তাদজি বলতাম, মুরব্বীরা মৌলভী সাহেব বলতো। তো মৌলভী সাহেবরা দেখলে আমাদের, উনি যখন লাঠি দিয়ে রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেন, আল্লাহর কসম করে বলি, উনারে দেখলে মানুষ দৌড়ে পলাইতো, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, ঝরে যাবে না জঙ্গলে যাবে, উস্তাদজি আসতেছে। যদি কারো দাড়ি ছাঁচা দেখতেন, তাহলে উস্তাদজির সামনে বলে তার রক্ষা ছিল না। আমাদের গ্রামের কোন নারী যদি বেহায়াপনা, কোনো বেপর্দা অবস্থায় গ্রাম থেকে কারো বাড়ি থেকে বেরোইতো, উস্তাদজি যদি দেখতেন, তাহলে ওই বাড়িতে খাবার খাইতেন না। একসাথে বলবেন না মারহাবা? কে আসতে কইতেছেন, কে জোরে বলেন? ব্যবধান কতদিন? ব্যবধান কতদিন? আমার বয়স কত বড়? 40। আজ থেকে 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ হয়ে গেছে। সে যত বড় মৌলবী হোক, ডক্টর ডিগ্রি করে আসুক, আজহার থেকে করে আসুক, না মদিনার থেকে করে আসুক, না দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসুক, না বেরেলি থেকে পড়ে আসুক, উনার কি মূল্য আছে কিয়ামতের ময়দানে? বলেন আপনি আমাকে, কি দাম আছে রসুলের সামনে? উনার কি মূল্য আছে বলেন আমাকে, বলেন। যে আল্লাহ রসুলের ইজ্জতের বিপরীতে তার কি মূল্য আছে বলেন আপনি? যারা রসুলের উসিলাকে সিলেবাস থেকে কাটতে চায়, তাদেরকে জিজ্ঞাসা করেন, কিয়ামতের মাঠে, মাহশারের মাঠে, যখন আল্লাহর নবী মাকামে মাহমুদ ওয়ালা হবে, নবী যখন হাউজে কাউসার ওয়ালা হবে, তখন ওই হাউজে কাউসারের সামনে তোমার কি মূল্য আছে? যদি রসুল তোমাকে ডাক দে কাউসারের পানি না খাওয়া, কাউসারের পানি যদি তোমাকে পান না করা, তাহলে তোমার 14 পুরুষের কোন বেটার ভাগ্য আছে, কোন বেটার শক্তি আছে তোমাকে নিয়ে রসুল বাদ দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে? দুনিয়াতে তুমি তোমার রসুলের উসিলা বাদ দিতে চাও, আরে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাইতে হলে তো আমার রসুলের উসিলা ছাড়া হাউজে কাউসার নসিব হবে না। কথা কন না কেন, ঠিক না বেঠে? ওরা কারা? ওদেরকে বুঝাবে কে? বুঝছেন? ভূতে আক্রমণ করছে, ভূত শয়তান ওদের ঘর শরীরের উপর চাপ দিয়ে বসছে। ও বুঝতেছে না ওর করুণ পরিণতি কখন আসবে। আচ্ছা বলেন তো আপনারা, যারা 1.5 লক্ষ রোহিঙ্গা হত্যা করেছে, তাদের কি ফায়সালা কিয়ামতে হবে না? আসতে বলবেন না, জোরে বলেন, হবে না?
যারা 1.5 লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে, কিয়ামতের ময়দানে তাদের কি ফয়সালা হবে না? একসাথে বলেন, হবে না? যারা এই সারা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করতেছে, নিরপরাধ মানুষ মেরে ফেলতেছে, যুদ্ধের নাম দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, বলেন কিয়ামতের ময়দানে তাদের কি ফয়সালা হবে না? তো কে ফয়সালা করবে? একসাথে বলেন, কে করবে? কে করবে? আমার রাসূলের ইজ্জতের সম্মানের হানি যারা করবে তাদের ফয়সালা কে করবে? আরে বাংলার দুনিয়ার আদালতে ফয়সালা না হলে তো আল্লাহর আদালত আছে, মালিক ইয়াউমিদ্দিন। সেই দিন রবের ফয়সালা থেকে ওনাকে বাঁচাবে কে? আমাকে বুঝান তো। তো নিরাপত্তা বাংলাদেশকে দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি আসে, সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। সৌদির বাদশা যদি বাংলাদেশে আসে, সর্বোচ্চ নিরাপত্তা তাকে দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামতের ময়দানে সৌদির বাদশার দাম কি? ওনার পাহারা কে দিবে? আমাকে বলেন, কিয়ামতের ময়দানে সৌদির বাদশারে কে পাহারা দিবে? কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিনকে কে পাহারা দিবে? হাসরের ময়দানে প্রেসিডেন্ট ট্রাম্পকে কে পাহারা দিবে? সেই দিন বলেন না, দামি রাজা বাদশা আমির উমরা বর্তমানে যারা রাসূল করিমের নাম মুবারক উসিলাকে সিলেবাস থেকে কেটে দিচ্ছে, কিয়ামতের ময়দানে ওনার কি দাম আছে? বলেন বলেন, আপনারা বলেন, ওনার কি মূল্য আছে? রসুল ছাড়া কেউ আছে? হ্যাঁ আছে? এটাকে যে জিজ্ঞেস করেন যে রসুল ছাড়া তোমার কে ফয়সালা করার মতো আছে, বলো। বুঝে? কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির রুহু তার শরীরে ভর করছে। কিছু মানুষের জিনে ধরে না? ধরেনি? জিনে ধরলে কি মানুষের বোধ থাকে না? জিনের বোধ হয়। তো জিনে ধরলে দেখবেন ওই মানুষের লাশ হয়, জিনেই লাশ হয়, জিনেই লাশে। ও মানুষের গাব গাছে উঠে জিনে উঠে, তাল গাছে উঠে জিনে উঠে, খেজুর গাছের মাঠে উঠে বসে থেকে ওটা জিনেই উঠে, ওটা মানুষে উঠে যায়, জিনেই উঠে বাইরে উপরে চলে যাচ্ছে, জিনে উঠে, মানুষে উঠে না। তো জিনে যখন মানুষের ভর করে তখন জিনে উঠে। আহা কি আফসোস! সেই মেহেশ্বরের মাঠে রসুল ছাড়া যেদিন কোনো গতি থাকবে না। আল্লাহ রসুল, আল্লাহ কোরআনে বললেন, হাবিব উম্মতকে জানান, উম্মতকে শিখান। সেই দিন সমস্ত সম্পদগুলি বের হয়ে আসবে। মানুষ আফসোস করবে, হা দুনিয়ার এই ক্ষমতার জন্য আমি কত মানুষকে হত্যা করেছিলাম, আজকে আমার কি করুণ পরিণতি। রসুল করিম বললেন, সেই দিন কোনো মানুষের শরীরে পোশাকও থাকবে না। কি করুণ পরিণতি সেই দিন আসবে। আল্লাহ রসুল বললেন, হাসরের ময়দানে মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, পোশাকবিহীন সেই দিন দাঁড়ানো হবে। কিন্তু 7 শ্রেণীর মানুষকে, 6 শ্রেণীর মানুষকে সেই দিন কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবেন। 1 নাম্বার দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে। 2 নাম্বার দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আসার পরে আবার নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে মন মসজিদের সাথে ঝুলে থাকবে। 3 নাম্বার ডান হাতে বাম হাতে দান করবে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত বুঝতে পারবে না। 4 নাম্বারে এমন পুরুষ সুন্দরী নারী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, কিন্তু এই পুরুষ জেনা না করে নিজেকে নিবৃত রেখেছিল। আর ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে তার জায়গা হয়ে যাবে। যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল এবং আল্লাহর জন্য তারা একজন আরেকজনকে ছেড়ে চলে গিয়েছিল আল্লাহর জন্যে এবং ভালোবেসেছিল আল্লাহর জন্যে, ঠিক তখনই আল্লাহ রসুল কোরআন শরীফের সূরা আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। গাউসিয়া বুরহানিয়ার মুহিব্বিনরা, সুন্নি জনতা, নবীর আশিক, আল্লাহ প্রেমিক আমার ভাইরা, পর্দানশীন আমার মা বোনেরা, সেই দিন আমার নবী বললেন, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে
একদল মানুষ নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। নবী শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। তারা কারা? আল্লাহকে বলবে রব্বি, এরা কারা? তখন আল্লাহ বলবেন তারা দুনিয়াতে একজন আর একজনকে মহব্বত করেছিল আমি আল্লাহর জন্যে। তারা আল্লাহর ওলি, এবং আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের মিম্বরে, নূরের চেহারা আল্লাহর আরশে আল্লাহর নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। চাঁদপুরবাসী ভালো করে শোনেন আমেন। তাহলে কিয়ামতের ময়দানে রাসূল ছাড়া আপন কেউ আছে? একসাথে বলেন আছে। তাহলে ওই রাসূলের ইজ্জতে কেউ যদি চাদর ধরে তাহলে আমি বাপ হলেও তাকে মানব না। কথা ঠিক আছে কিনা? আপনার যদি শায়েখ হয়ে থাকে তাহলে শায়েখ হলে শায়েখরে চুমান, অসুবিধা নেই। কিয়ামতের ময়দান আসন্ন, খুব তাড়াতাড়ি ওদিন দেখা হয়ে যাবে। কারণ দম ঘোরানোর পরেই কিয়ামতের ময়দানে বেশি দিন টাইম লাগবে না। ও পৃথিবী বুড়া এসে গেছে, বৃদ্ধকাল এসে গেছে, পৃথিবী বৃদ্ধকাল এসে গেছে। আল্লাহ রসুল যতগুলি আলামত সুগরা বলেছেন ততগুলি আলামত চলতেছে, রানিং চলমান। আলামতে কুবরা কবে চলে আসে তার হিসাব নেই, ওটা যে কোনো সময় আসবে। ওটা রানিং চলতেছে, একবার রানিং। এক নম্বরে আমাতুসসালাহ, উম্মত নামাজ মেরে ফেলছে। কেউ নামাজ পড়লেও সুদ ছাড়ে না, সুদ খেলে নামাজ পড়ে না। কেউ নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, কেউ নামাজ পড়ে মিথ্যা ছাড়ে না, কেউ নামাজ পড়ে অন্যের জমি মেরে দিছে, এখনো পর্যন্ত বুঝাই দেয় নাই। কেউ হজ করে আসছে কিন্তু চান্দার টাকা দিয়ে হজ করে আসছে, এখনো পর্যন্ত তার হজই হয় নাই। কি কথা কর না কেন? কেউ সুদরে তেনা ফেসাইয়া হালাল বানাইছে, তেনা ফেসাই কেউ হালাল বানানোর বুদ্ধি করতেছে। আল্লাহ রসুল বলেছিলেন উম্মত কিয়ামতের পূর্ব সময়ে আমার উম্মত সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, কোন উম্মত সুদ মুক্ত থাকবে না। সাহাবী کرام বললেন এটা কেমন কথা? নবী বললেন সেই দিন সুদ আসবে, কেউ সুদ লিখবে, না হলে কেউ সাক্ষী হবে, কেউ সহযোগিতা করবে, না সুদালার বাড়ি খাবে, না সুদালার সাথে আত্মীয়তা হবে, না সুদালার থেকে জাকাত আনবে, দান খাবে। এরকম সারা পৃথিবীতে চলমান আসবে। এখন সামাম দুনিয়া যদি দেখেন তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি। বুঝে যান এবার। আল্লাহ রসুল 1450 বছর আগে যা বলছে 1450 বছর পরে তার রানিং আসতেছে। বলবেন ফরিদি হুজুর বাঁচার উপায় কি? বাঁচার একটা রাস্তা আছে, সেই রাস্তা হলে কঠিন দুর্ভিক্ষ সময়ে রসুলের আদর্শকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে বসে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর বিকল্প কোনো রাস্তা নাই, এর বিকল্প কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। বেহাপনা সারা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে, বেহাপনা সারা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে, সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। বেহাপনা সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। উন্নত বিশ্বগুলিতে যায় দেখবেন তারা অর্থনীতিতে অনেক উন্নত, কিন্তু মানসিকভাবে এখনো উন্নত। তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রাখে না, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাংলাদেশে ওটা চালু হচ্ছে, বাংলাদেশেও চালু হচ্ছে। বাংলাদেশের দিকে তাকাইলে দেখবেন 100% ছেলে মেয়ের ভিতরে 80% ছেলে মেয়ে বাপ মারে মানে না, মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান করে না। আগে দেখেছি আমাদের উস্তাদরা রাস্তা দিয়ে আসলে, আমি ছোটকালে দেখেছি আমাদের গ্রামে একজন মৌলভী সাহেব ছিল, কুমিল্লাতে বাড়ি ছিল তার। আমরা সবাই মৌলভী সাহেব বলতাম, মৌলভী সাহেব হুজুর বলতাম, উস্তাদজি বলতাম, উস্তাদজি আসতেছে। আমার বাপেরও কোরআন পড়াইছে, আমারও কোরআন পড়াইছে, তাহলে বুঝেন কত বড় উস্তাদ। আমার আব্বারও কোরআন শরীফ শিখেছে, আমারও কোরআন শরীফ শিখেছে। আমি শরীফ বাতাসা ওনার হাত থেকে হাতে করি। খুব সুন্নি আলেম ছিলেন, সারা অঞ্চলে উনি একজন সুন্নি আলেম ছিলেন, মারাত্মক। আমরা উস্তাদজি বলতাম, মুরব্বীরা মৌলভী সাহেব বলতো। তো মৌলভী সাহেবরা দেখলে আমাদের, উনি যখন লাঠি দিয়ে রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেন, আল্লাহর কসম করে বলি উনারা দেখলে মানুষ দৌড়ে পলাইতো, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, ঝরে যাবে না জঙ্গলে যাবে, উস্তাদজি আসতেছে। যদি কারো দাড়ি ছাঁচা দেখতেন তাহলে উস্তাদজির সামনে বলে তার রক্ষা ছিল না। আমাদের গ্রামের কোন নারী যদি বেহায়াপনা, কোনো বেপরদ অবস্থায় গ্রাম থেকে কারো বাড়ি থেকে বেরোইতো, উস্তাদজি যদি দেখতেন তাহলে ওই বাড়িতে খাবার খাইতেন না। একসাথে বলবেন না মারহাবা? কে আসতে কইতেছেন কে? জোরে বলেন। ব্যবধান কতদিন?
ব্যবধান কত দিন? আমার বয়স কত বড়? 40। আজ থেকে 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ হয়ে গেছে। 35 বছর পরে চেঞ্জ হয়ে গেছে। 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ। ভালো করে বুঝে যান। 35 বছর আগের দৃশ্য 35 বছর পরে চেঞ্জ। 35 বছর পরে আর নাই। কিয়ামত আসতেছে। ইমান ধরে রাখা বড় কঠিন। এই জন্য আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে। বলে হুজুর কি সতর্ক হব? 1 নম্বরে আল্লাহর কোরআন, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে রসুলের সুন্নত। এর বাহিরে যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে কিচ্ছু পাবেন না। ধ্বংস ছাড়া কোনো রাস্তা নেই। এখন তো ইমান একিন বড় সহজ হয়ে গেছে। বাংলাদেশে অনেক সহজ। ইচ্ছা করলেন মাহফিল সাজাই দিলেন, ইচ্ছা করলেন মসজিদ বানাইলেন, ইচ্ছা করলেন একটা মাদ্রাসা বানাই দিলেন। কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না, বরং আরো 10 জন সাহায্য সহযোগিতা করে। আপনি যদি চান তো যান তো ইউরোপের কোন দেশে ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারেন কিনা? পারবেন? পারবেন। ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবেন, ইচ্ছা করলে মাহফিল সাজাই দিচ্ছেন। আরে আমাদের বাংলাদেশে তো ইচ্ছা করলে মাহফিল করতে পারেন। আপনি যান তো সৌদি আরবে, ইচ্ছা করলে একটা মাহফিল করতে পারেন কিনা? যান, ওটা তো মুসলিম কান্ট্রি। যান, ইচ্ছা করলে একটা মাহফিল দিতে পারেন কিনা একটু করে করে দেখেন তো পারেন কিনা। ওটা তো মুসলিম কান্ট্রি। ওমানে চলে যান, কুয়েতে চলে যান, কাতারে যান, দুবাইতে যান, বাহরাইন যান, জর্দান যান, মিশরে যান, ফিলিস্তিন যান, লিবিয়াতে চলে যান, লেবাননে চলে যান। ইচ্ছা করলেই পারেন কিনা দেখেন তো পারেন কিনা। পারবেন না। তাহলে বোঝা গেল আমরা অনেক ভালো আছি। কি কথা ঠিক আছে কিনা? আমরা অনেক ভালো আছি। একসাথে কোন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশির চোটে একসাথে বলেন আল্লাহু আকবার।